সো আজকে একটা ৳১৫,০০,০০০ গল্প বলি। সে গল্পটা হচ্ছে যে ঠিক একটু আগে আমাকে একজন বলতেছিল যে, "ভাই আমি হচ্ছে ইউনিভার্সিটিতে ৳১৫,০০,০০০ দিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। টোটাল তার ইউনিভার্সিটি মানে তার ইউনিভার্সিটি শেষ করার জন্য তার টোটাল খরচ হয়েছিল অ্যারাউন্ড ৳১০,০০,০০০-১৫,০০,০০০। এখন সে যেটা করতেছে সেটা হচ্ছে সে একটা জব খুঁজতেছে যে জবটার সেলারি হচ্ছে অ্যারাউন্ড ৳২০,০০০-২৫,০০০। সো আমি চিন্তা করলাম যে আমি ৳১৫,০০,০০০ খরচ করে একটা জব খুঁজতেছি যেই জবটা মাত্র ৳২০,০০০-২৫,০০০। তাহলে আমি টোটাল ইউনিভার্সিটি লাইফে ৪ বছর বা ৫ বছর খরচ করে আমি যেটা শিখলাম সেটার আসলে ভ্যালুটা কোথায়? আমি বলতেছি না যে ইউনিভার্সিটির ডিগ্রি দরকার নাই আপনার। ডেফিনিটলি ইউনিভার্সিটির ডিগ্রি হয়তোবা দরকার আছে। আই এম নট সিউর। বাট উই ক্যানট ডিনাই ইট। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি ইউনিভার্সিটিতে পড়লাম কেন? শেখার জন্য? নাকি আমার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য? আমি যদি শুধু শেখার জন্য পড়াশোনা করি বা ইউনিভার্সিটি ডিগ্রিটা পাই, তাহলে পারে একটা কনসেপ্ট। বাট আমি যদি একটা চাকরি পাওয়ার জন্য ইউনিভার্সিটিটা কমপ্লিট করি বা আমি ডিগ্রিটা কালেক্ট করি, I think there is some issues because only ২-৩% মানুষ আছে যারা ইউনিভার্সিটি কমপ্লিট করে সাথে, সাথে খুব ভালো একটা চাকরি পায়। যে চাকরিটার সেলারি হইতে পারে ৳৫০,০০০, ৳৬০,০০০। বাট বাংলাদেশের এখন যে জব সিনারিও, এই জব সিনারিওতে আসলে কেউই ৳৫০,০০০ ওপেনিং সেলারি বা স্টার্টিং সেলারি পায় না। সো যারা ৪ থেকে ৫ বছর সময় দিয়ে পড়াশোনা করে ৳১০-১৫,০০,০০০ খরচ করে শুধুমাত্র ৳২০,০০০-২৫,০০০ একটা চাকরি খুঁজতেছি, তাদের জন্য আমি বলি সেটা হচ্ছে যে আসলে ২০২৪ সালে এসে শুধু একটা ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেই আপনি কিন্তু জবটা পাবেন না। আপনার দরকার অনেক সফট স্কিল। সো এই সফট স্কিলগুলা কিরকম? মনে করেন আপনি বিবিএতে পড়াশোনা করছেন, আপনি হচ্ছে আ মার্কেটিং জানেন। কিন্তু এখন ২০২৪ সালে এসে আপনি যদি ট্র্যাডিশনাল মার্কেটিংটাকেই চিন্তা করেন যে ওইটা দিয়েই আপনি চাকরি পাবেন, দেন ইউ আর রং। বিকজ এখন মানুষের দেখার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। মার্কেটিংয়ের অ্যাঙ্গেলগুলা চেঞ্জ হয়নি, বাট মিডিয়ামগুলা চেঞ্জ হয়ে গেছে। সো ম্যাক্সিমাম জায়গাতেই এখন যারা কাজ পাচ্ছে, স্টার্টিংয়ে আমি বলতেছি কিন্তু আবার আমি মেক সিওর করে নেই, রাইট? সো অনেকেই এখন চায়, অনেকেই না, ম্যাক্সিমাম মানুষই এখন যেটা চায়, আপনাকে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করতে হয় সেই স্কিলটা আপনার লাগবে। আপনি ধরেন কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন। সো কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে এখন আপনি শুধুমাত্র কোডিং হয়তো শিখে আসলেন। C++, জাভা, পাইথন এই জিনিসগুলো শিখে আসলেন। কিন্তু আপনার কিন্তু এখন চাকরি যখন নিতে যাবেন কোথাও, তখন কিন্তু আপনার এই স্কিলগুলোর সাথে, সাথে আরও কিছু সফট স্কিল দরকার। নট অনলি দ্যাট, আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের কথা চিন্তা করি, আমরা যদি দেখি যে কিভাবে প্রোডাক্ট ফটোগ্রাফি করতে হয় বা কিভাবে একটা ফটো ডিজাইন করতে হয় বা কিভাবে ইলাস্ট্রেটর ইউজ করতে হয়, এই ম্যাক্সিমাম জিনিসগুলো হাতে কলমে কোনো ইউনিভার্সিটি শেখায় না। কিন্তু আমি চাকরি পাওয়ার জন্য কিন্তু আমার এই স্কিলগুলো লাগতেছে, রাইট? তারপর ইউনিভার্সিটিতে আমরা শিখি যে কিভাবে ব্যবসা করতে হয়। বিবিএতে আমরা অনেকেই এই জিনিসগুলো শিখে আসছি যে ব্যবসার ছোট, ছোট অনেক জিনিসপত্র। কিন্তু ব্যবসা করার জন্য যেই মিডিয়ামগুলো আছে, যে মার্কেট প্লেসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কিছু প্র্যাকটিক্যালি শেখায় না। সো আমাদের এডুকেশনাল সিস্টেমটা এখনও অনেক পিছায়ে। 1980s বা 1970s এ এই জিনিসটা ঠিক ছিল। কিন্তু ২০২৪ সালে এসে এই জিনিসটা আসলে এখনও আমার মনে হয় আপগ্রেড করার অনেক সুযোগ আছে, অনেক জায়গা আছে। সো আমি একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে শুধু সার্টিফিকেট নিয়ে আসলে কাজ ২০২৪ সালে পাওয়া যাবে না। ইউ নিড সফট স্কিল। সো ২০২৪ সালে এসে আপনার কিন্তু শুধুমাত্র সার্টিফিকেটটা থাকলেই দ্যাটস নট ইম্পর্ট্যান্ট। আপনার অনেক সফট স্কিল লাগবে। কেউ যদি ইভেন আমরা যখন ইন্টারভিউ নেই, তখন আমরা দেখি যে এই মানুষটার শুধুমাত্র একটা ডিগ্রি আছে, বাট তার কোনো সফট স্কিল নাই। যদি এই জিনিসটা হয়, তখন কিন্তু তার স্যালারিটা বাড়ার কোনো সুযোগ থাকে না। বাট আমরা যদি দেখি যে ওই মানুষটার সার্টিফিকেটের পাশাপাশি কিছু এক্সট্রা সফট স্কিল আছে, লাইক ডিজাইন, হি নোজ লিটল বিট অ্যাবাউট মার্কেটিং, হি নোজ অ্যাবাউট এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশন স্কিল, এটসেট্রা। সো এই জিনিসগুলো যখন আপনার সিভির সাথে অ্যাড হবে, তখন কিন্তু আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে ট্রিট করা হবে এবং আপনার স্যালারিটাও কিন্তু তখন বাড়ার সুযোগ থাকে, বিকজ ইউ হ্যাভ আ লট অফ সফট স্কিল। এই জন্য ইউনিভার্সিটি এখন অনেকেই পাশ করে যেটা করতেছে সেটা হচ্ছে যে অনেক সফট স্কিল গ্যাদার করতেছে। সো ইউনিভার্সিটি ডিগ্রির পাশাপাশি অনেক সফট স্কিল আর্ন করার মতো এখন অনেক অর্গানাইজেশন আছে এবং অনেক বিষয়ে কিন্তু আপনি সফট স্কিল আর্ন করতে পারতেছেন।
সো আপনি যদি এখন বিজনেস করতে চান, ধরে নিলাম আপনি বিবিএতে পড়ছেন অথবা আপনি যে কোনো সেক্টরে পড়াশোনা করছেন। কিন্তু আপনি যখন বিজনেস করতে যাবেন, আমি সিউর এখন পর্যন্ত কোনো ইউনিভার্সিটি আপনাকে শেখায় নাই কিভাবে ই-কমার্স করতে হয়। যদি শেখায়ও সেটা কিন্তু হাতে কলমে শেখায় নাই। সেটা আপনাদের হয়তো ছোট একটা বই থেকে পড়ানো হইছে। বাট আপনার কিন্তু রিয়াল লাইফ এক্সাম্পল বা রিয়াল লাইফ অন ফিল্ড এক্সপেরিয়েন্স নাই। সো আপনি যদি বিজনেস রিলেটেড বা ই-কমার্স রিলেটেড কোনো প্রতিষ্ঠানে জব খুঁজতে যান অথবা চাকরি করতে চান, তাহলে পর কিন্তু আপনার রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আবার আপনি যদি গ্লোবাল মার্কেট প্লেস সম্পর্কে আপনার আইডিয়া থাকে, তাহলে পরে কিন্তু গ্লোবাল মার্কেট প্লেস ইজ আ ভেরি ভ্যাস্ট অপরচুনিটি ইন দ্য বিজনেস ফিল্ড, ইন জব ফিল্ড, এভরিওয়্যার। বাংলাদেশে অসংখ্য ই-কমার্স প্রতিষ্ঠান আছে, অসংখ্য ই-কমার্স আছে যারা খুব ভালো করতেছে। দে আর লুকিং ফর পিপল লাইক ইউ। সো আপনাদের যদি এই স্কিলগুলো আপনারা গ্যাদার করতে পারেন, তাহলে পরে কিন্তু আপনারা বেশ লুক্রেটিভ একটা স্যালারিতে আপনারা জবটা পাবেন। আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ঠিক ২ দিন আগে একজন আমাদের কাছে সিভি পাঠাইছিল এবং আমরা দেখলাম এই মানুষটা সফট স্কিল গেইন করে সে অলরেডি প্রতি মাসে ২ লাখ টাকার বেশি ইনকাম করতেছে হাই টিকেট প্রোডাক্ট সেল করে। সো এই জিনিসটা কিন্তু সে ইউনিভার্সিটি থেকে গেইন করে নাই, সে এটা নিজে শিখছে থ্রু ভ্যারিয়াস ট্রেনিং প্রোগ্রাম এবং আ লট অফ ট্রায়াল অ্যান্ড এরর। আপনি যাই করতে যান, সফট স্কিল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি গ্লোবালি ই-কমার্স বিজনেস করতে চান, আপনি ইউনিভার্সিটির ডিগ্রিটা ইজ নট এনাফ ফর ইউ। আপনাকে শিখতে হবে কিভাবে গ্লোবাল মার্কেট প্লেস কাজ করে। সো আমরা জানি অ্যামাজন ইজ দ্য গ্লোবাল ই-কমার্স মার্কেট প্লেস। সো এই জায়গাতে আপনি যদি বিজনেস করতে চান অথবা আপনি যদি কোনো কোম্পানির আন্ডারে কাজ করতে চান অথবা দেয়ার আর 10 মিলিয়ন অ্যামাজন সেলার গ্লোবালি, এই যে কোনো সেলারকে আপনি সার্ভিস দিতে চান, তাহলে পরে কিন্তু আপনার এই সফট স্কিলগুলো ইজ ভেরি ম্যান্ডেটরি। সো আপনি কিভাবে প্রোডাক্ট রিসার্চ করবেন, কিভাবে মার্কেট রিসার্চ করবেন, কিভাবে আপনি সাপ্লাই রিসার্চ করবেন, কিভাবে আপনি স্টোর ম্যানেজ করবেন, কিভাবে আপনি মার্কেটিং করবেন, কিভাবে আপনি পেইড অ্যাডভার্টাইজমেন্ট করবেন থ্রু অ্যামাজন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। সো এই জিনিসগুলো জানলে আপনার বেনিফিটসটা কি? আপনার বেনিফিট হচ্ছে ইউ ক্যান মেক মানি অনলাইন। আপনি চাইলে আপওয়ার্ক অথবা ফাইবার যে কোনো মার্কেট প্লেসে আপনি আপনার এই স্কিলগুলো সেল করতে পারবেন এবং ইউ ক্যান মেক আ ভেরি হ্যান্ডসাম স্যালারি। এবং আরেকটা মজার জিনিস বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা সফট স্কিল নিয়ে গল্প করতেছিলাম এতক্ষণ ধরে, সো ঠিক আমার ক্যামেরার পেছনে একজন মানুষ বসে আছে যে এই পুরো ভিডিওটা শ্যুট করতেছে। সে একজন স্টুডেন্ট এখনও এবং সে একটা ইউনিভার্সিটিতে অলমোস্ট লাস্ট সেমিস্টারের স্টুডেন্ট এবং গত মাসে উই পেইড হিম অ্যারাউন্ড 35,000 বিডিটি। সো উনি কিন্তু ওনার ইউনিভার্সিটি থেকে স্টাডি কমপ্লিট করে নাই, বাট স্টিল হি ইজ মেকিং মানি এবং এই মানিটা কিন্তু সে ইনকাম করতেছে নট ফ্রম হিজ ইউনিভার্সিটি ডিগ্রি বাট ফ্রম হিজ সফট স্কিল। সে জানে হাউ টু এডিট ভিডিও, সে জানে হাউ টু এডিট ফটো, হি নোজ আ লট অফ ডিফারেন্ট সফট স্কিল লাইক ডিজাইন, মোশন অ্যান্ড আমি অনেক স্কিলগুলো আমি নিজেও খুব একটা ভালো জানি না, বাট হি নোজ আ লট, দ্যাটস ওয়াই হি গেট পেইড ইভেন বিফোর হি ফিনিশড হিজ ইউনিভার্সিটি। এবং আমার ঠিক ক্যামেরার বাম পাশে আরেকজন আছে যে 2020 সালে একটা ইউনিভার্সিটি থেকে পাশ করছে এবং এটা 2024 সাল এবং আমি যদি আপনাকে বলি গত মাসে সে স্যালারি উইথড্র করছে 2.5 লাখ টাকা। সো এই 2.5 লাখ টাকা ইনকাম করার জন্য তাকে কিন্তু প্রচুর সফট স্কিল শিখতে হয়েছে, নেগোসিয়েশন, হাউ টু অ্যাপ্রোচ ক্লায়েন্টস, হাউ টু টক, হাউ টু ম্যানেজ থিংস এবং প্রজেক্ট ডেভেলপমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, এই স্কিলগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটি থেকে কেউ শিখে আসি না। সো এই স্কিলগুলো শিখে কিন্তু বাংলাদেশে বসে দে আর মেকিং অলমোস্ট 2.5 লাখ টাকা মান্থলি উইথড্র করতেছে, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে একটা মোটামুটি বেশ বড় অঙ্কের স্যালারি, রাইট? একটা বড় অঙ্কের কম্পেনসেশন। সো if you want to do something good in your life, if you really want to make money, you should be learning a lot of soft skill. যে জিনিসগুলো আপনার ভালো লাগে, যে জিনিসগুলোতে আপনি প্যাশনেট, এই জিনিসগুলো নিয়ে আপনাকে কিন্তু অনেক সফট স্কিল শিখতে হবে। সো if you can do that, definitely you will be able to get your financial freedom. So there are a lot of financial freedom, there are a lot of opportunities for financial freedom. You can do one of them. এবং আমরা নিজেরা অ্যামাজনে বিজনেস করি এবং উই আর অ্যামাজন এসপিএন পার্টনার ফ্রম বাংলাদেশ। সো ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার অথবা বাংলাদেশের যে কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার কথা চিন্তা করতেছেন, যারা ই কমার্স নিয়ে কাজ করতেছে,
you will get a job very easily, and in fact you can start your own career as an e-commerce consultant. সো এই মানুষগুলো তো করতেছে, আপনি আসলে কি করতেছেন বা আপনি আসলে কি করতে চান? সো আপনি যদি আমাকে জানাইতে চান আপনি কি করতে চান, ইউ ক্যান কমেন্ট বিলো আন্ডার দিস পোস্ট। এরপরে আরেকটা ডিফারেন্ট কোনো গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।